এই একটা ভুল কিন্তু রিলেশনশিপে অনেক রকম প্রবলেমও আনে, আর তার সাথে রিলেশনশিপ কিন্তু নষ্টও করে দেয়। আজকে সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করবো যে কোন ভুল যেটা রিলেশনশিপে যদি তুমি করো তাহলে রিলেশনশিপ কিন্তু সম্পর্কটাকে অনেকটাই নষ্ট করে দেবে এবং তোমার ভ্যালুটাকে একদম মাটিতে মিশিয়ে দেবে। ঠিক আছে, অপোজিট পার্সনটা তোমার ভ্যালু কিন্তু বুঝবে না তুমি যদি এই ভুলটা করো। কী ভুল সেটাই আজকে ডিসকাস করবো। ধরো তুমি তাকে, সে ব্যস্ত রয়েছে বা যা কিছু হোক, সে উত্তর দিচ্ছে না, তোমার অ্যান্সার করছে না, রিপ্লাই করছে না, তুমি দেখে সমান মেসেজ কল করে যাচ্ছ এবং বলছো যে তুমি আমার কলটা রিসিভ করছো না কেন, তুমি আমার কলটা রিসিভ করো, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে, আমি তোমার সাথে অনেকক্ষণ কথা বলিনি, তুমি তো দেখছি সারাক্ষণ ব্যস্ত থাকো, আমাকে তোমার দেওয়ার মতো একটুকু টাইম নেই, তুমি যখন আমার সাথে মেসেজ করো পেজে বসে কখনো বেরিয়ে যাচ্ছ। তা এটাতে তুমি কী করছো, তোমার লাভটাকে তুমি এক্সপ্রেস করে দিচ্ছ যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি ওয়েট করি, তুমি আমাকে ঠিকমতো টাইম দাও না, এই যেটা বুঝিয়ে দিচ্ছ। মানে তুমি তোমার ফ্রন্টে দিয়ে আছে, মানে তোমার যে ভালোবাসা মানুষ যে ফ্রন্টে রয়েছে তোমার, তুমি তাকে বুঝিয়ে বলছো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। মানে তুমি আমার কাছে একটা অক্সিজেনের মতো, মানে অক্সিজেন যেমন আমরা না নিলে থাকতে পারবো না, ঠিক সেরকমই ব্যাপারটা যে তুমি যদি তার সাথে কথা না বলো যে তুমি থাকতে পারবে না। এটা তুমি যখন তাকে বুঝিয়ে দেবে তখনই কিন্তু সে তোমাকে অবহেলা করা শুরু করে দেবে। এইবার প্রশ্নটা হচ্ছে, তাহলে সে আগে থেকেই কেন তোমার কল রিসিভ করছে না বা মেসেজ সেন্ড করছে না? তারপরেই তো তুমি এই কথাটা বলছো যে আমার কল রিসিভ করো, মেসেজ সেন্ড করো। আসলে কি, অনেকে রিলেশনশিপে থাকাকালীন চেক করে যে এই ব্যক্তিটা আমার জন্য কি পাগল নাকি মানে নর্মালি আছে। যদি দেখে সে যে না এই ব্যক্তিটা আমার জন্য অতটাও পাগল নয়, তখন সে তোমাকে কিন্তু গুরুত্ব দেবে। আর যদি দেখে যে তুমি মেসেজ তাকে করিয়ে যাচ্ছ, সে উত্তর দিচ্ছে না এবং সে নিজে দেখতে পাচ্ছে যে আমি মেসেজ না করলেও কিন্তু এই আমাকে মেসেজ করিয়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি করছে, দেন তাহলে এই মনে হয় আমার ভালোবাসার জন্য পাগল। তুমি একটা মানুষকে বাসো, কিন্তু একটা লিমিট অবধি। তুমি যখন দেখতে পাচ্ছ যে তুমি একাই ওয়ান সাইডেড লাভ করে যাচ্ছ, তার দিক থেকে কোনো রেসপন্স নেই, সে তোমাকে সেরকম একটা রিপ্লাই করে না, তোমাকে সেরকম একটা ভ্যালু দেয় না, এমনকি তোমার মেসেজে উত্তরটুকু দেয় না, তাহলে তাকেও তার মতো ছেড়ে রেখে দাও। তার যখন ইচ্ছা হবে সে তখন কথা বলবে। কারণ তুমি তাকে বারবার মেসেজ করবে এটা তো ঠিক না। তুমি তাকে বারবার মেসেজ করছো, নিজেই ভিক্ষে চাইছো তার কাছে সময়, এবং সময় তুমি যার কাছে ভিক্ষে চাইবে সেটা কিন্তু একটা রিলেশনশিপে কখনোই হতে পারে না যে তুমি তাকে বলছো আমাকে সময় দাও, যার সময় দেওয়ার ইচ্ছে হবে সে এমনিই দেবে। তোমাকে এটা বলতে হবে কেন? সেই জানে না সে কি ছোট্ট বাচ্চা যে রিলেশনশিপে থাকতে গেলে, রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে গেলে সময় দিতে হবে, মেসেজ করতে হবে, কল করতে হবে, দেখা করতে হবে, এবং যদি পসিবল না হয় অল টাইম কল করা, তাহলে মেসেজ করা যায়। তো সেটা যদি সে না করে, তাই তুমিও তাকে সেরকমভাবেই ছেড়ে রেখে দাও যেভাবে সে থাকতে চাইছে। আই থিঙ্ক এবার তুমি বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি। মেন জিনিসটা বোঝার চেষ্টা করো। একটা সময় কী হবে, সে মুভ অন করে যাবে, তুমি পারবে না, কারণ তুমি তাকে নিয়ে সেই জায়গাটাতে স্টাক হয়ে বসে আছো। তো তোমাকে কী করতে হবে, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি কী করে বেরিয়ে আসবে? তুমি মেডিটেশন করো প্রথম প্রথম, তুমি মনটাকে শান্ত করো, ঠিক আছে? তারপর তোমার যেটা পছন্দ তুমি সেটা করো। তোমার যদি কেরিয়ারে কোনো ফোকাস থাকে সেটা তুমি করতে পারো, তুমি স্টাডি করতে পারো, নাহলে তুমি গল্পের বই পড়ো। ফাঁকা সময়টা যখন তোমার সময় কাটছে না, সেটার জন্য কিন্তু তুমি মোবাইল নিয়ে বসে থাকবে না। মোবাইল নিয়ে যারা বসে থাকবে তাদের কিন্তু ডিপ্রেশন বাড়বে। কে কী পোস্ট করলো না করলো এগুলো দেখলে না আরও কিন্তু মনের মধ্যে একটা এফেক্ট পড়ে, ঠিক আছে? তাই জন্য আমি বলবো যে মোবাইল থেকে একটু সরে গিয়ে নিজের কেরিয়ারের ওপর ফোকাস করো এবং স্টাডি করো, পারলে গল্পের বই পড়ো, নাহলে তোমার হয়তো পছন্দ হতে পারে গান করা বা গান শোনা, সেটাই করো, যেটা তোমার মন ভালো লাগে সেটা করো। এবং সেই ব্যক্তির থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে আসো যে তোমাকে ভ্যালু দেয় না, ইগনোর করে এবং অ্যাভয়েড করে, তার কোনো অধিকার নেই তোমাকে অ্যাভয়েড করে।